ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমানি ট্রাভেলস ব্লগ। তোমাদের আজকে আমি ভিডিও রেকর্ডিং করছি কালিম্পংয়ের সায়েন্স সেন্টারের টপ ভিউ থেকে। পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা পুরো মেঘে পুরো ছেয়ে যাচ্ছে। তো এখানে আসার পুরো জার্নি আমার চ্যানেলে প্রথম থেকে তুমি দেখো। আমি জাস্ট এটা প্রথমে শুরু করলাম, এরকম এরকম জিনিস পাবো না, তো এটা দিয়ে শুরু করলাম। তোমরা এরপরে মেন ভিডিও আসছে, তাদের দেখতে থাকো কীভাবে আমি এলাম শিয়ালদা থেকে, কোন ট্রেন ছিল, তারপর আমরা এখানে কীভাবে এলাম, গাড়ির ডিটেলস, ড্রাইভারের নাম, এখানে সাইট সিন তোমরা কীভাবে করবে কালিম্পংয়ে, তো সেইগুলো তোমরা দেখতে থাকো। এরপর কালিম্পং থেকে আমাদের একটু ট্রেন ছিল, আমরা কালিম্পং আসবো, কালিম্পংয়ে 2-3 দিন থাকবো, এখান থেকে যাব কোলাখাম। তো কোলাখামে যে যাব, কোলাখামের ভিডিওটা এর পরের ব্লগে দেবো। তো এইটাতে কালিম্পংটা পুরো রয়েছে, তোমরা দেখতে থাকো গোড়া থেকে কীভাবে শিয়ালদা থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। Shialda New Coach Bihar Uttar Rogo Express will leave from platform number 11. कृपया ध्यान दें, गाड़ी संख्या 13147 आप शियालदा न्यू कोच बिहार আমরা গরমের ছুটিতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা? কালিম্পং। कृपया ध्यान दें, गाड़ी संख्या আমাদের কাঞ্চনকন্যা ট্রেন 8:35 না, 8:35 ট্রেন। আগেই চলে এলাম, একটু ওয়েটিং রুমে বসি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের। आप शियालदा न्यू कोच बिहार 9 आप शियालदा अलीपुरद्वार जंक्शन कांचनकंडा एक्सप्रेस फ्रॉम प्लेटफॉर्म नंबर 14। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13147 आप शियालदा আমাদের 5-6, তাই তো? লাইটটা দেখি, কিন্তু চার্জারের কোনো পয়েন্ট নেই। চার্জারের পয়েন্ট শুধু এইদিকে দুটো। ঘড়িতে এখন 8:35, নির্ধারিত টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদাকে। শিয়ালদা থেকে ট্রেন বেরোচ্ছে 8:35 নির্দিষ্ট সময় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমি এখানে 11টা ট্রেনের ডিটেলস দিয়েছি, যেগুলো শিয়ালদা থেকে ছাড়ছে এবং এনজিপি বা শিলিগুড়ি যাচ্ছে। আমাদেরটা ছিল কাঞ্চনকন্যা, যেটা 8:35 ছেড়েছে এবং সকালবেলা 8:20 নামিয়ে দিয়েছে শিলিগুড়ি। বাকি আরও 11টা ট্রেনের ডিটেলস আছে, তোমাদের সুবিধে মতো তোমরা সেই টিকিট বুক করতে পারো।
দাদা নাম হচ্ছে উজ্জ্বল দা। আমি যতবার আসি এই এনজিপি বলো শিলিগুড়ি বলো যে কোনো ট্যুরে দাদাকে আগে ফোন করে দিই। মানে নিজের গাড়ি আর মারাত্মক চালায়, আর খুব ভালো চালায়, রিজনেবল প্রাইসে। এমন নয় যে বেশি কোনো দাম বা কিছু। আর কোনটা দিয়ে গেলে ভালো হবে, কিভাবে তোমরা সাইট সিন করবে, যদি যার পরে সাইট সিন করে, বা অনেক ডেস্টিনেশন আছে যেগুলো আমাদের জানা নেই। দাদা শিলিগুড়ির ছেলে, তো এখানকার অনেক পাহাড়ি অফবিট জায়গা দাদা তোমাকে এমনি আইডিয়া দেবে কোথায় যেতে হবে কোথায় না যেতে হবে। তো দাদা মোবাইল নাম্বারটা, দাদা একবার তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, সবাইকে নমস্কার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8918478403, আর আরেকটা হচ্ছে 9474092013। এবার আপনারা যদি দাদা যেভাবে বললো আর কি, আমি মানে সব জায়গায় যাই, খালি গ্যাংটক বাদ দিয়ে। গ্যাংটক যেতে হলে আমার বন্ধু আছে, সেটাও আমি করে দেবো। কিন্তু নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় বলবেন, নর্থ বেঙ্গল, তারপরে নেপাল, এইসব জায়গা আমি সব ট্যুর করাই। এবং যদি আপনারা আসতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি সুন্দর করে ঘুরিয়ে দেবো। মানে নিজে যাচ্ছি বলে নয়, যতবার যাই দাদার সাথেই যাই। তো আপনারা যে অ্যামাউন্টে দাদা নিয়ে যায়, কোনো অন্য আপনি চেক করে নেবেন, প্রাইভেট গাড়ি বুকিং করে ওই অ্যামাউন্টে পাবেন না। সবচেয়ে বড় কথা, খুব ভালো চালায়, খুব সাবধানে চালায়। পাহাড়ি রাস্তায় আজকেই যেমন আমরা যাচ্ছি, আমাদের ওই রুটটা কোন রাস্তাটা বন্ধ, যেটা বললে আমরা কালিম্পংয়ের রুটটা বন্ধ আছে আজকে, মানে মেন যেটা NH10 যেটা, ওটা বন্ধ আছে। সিকিম যাওয়ার যেটা মেন রাস্তা, ওটা বন্ধ আছে। আমরা যাচ্ছি ভায়া লাভা হয়ে কালিম্পং যাচ্ছি। সেটার সাইট সিন অনেক সুন্দর, এবং আমরা দেখতে দেখতে যাব, আপনাদেরকে দেখাবো। আপনারা থাকবেন, চ্যানেলে দেখতে থাকবেন একদম লাস্ট পর্যন্ত। তোমরা থাকো, দেখো। মানে আমি কালকে ট্রেনে, তখন দাদা ফোন করে বললো যে এরকম হয়েছে, ওখানে তিস্তার জল বেড়ে গেছে, তো ধস নেমেছে, ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। এমনিও আমরা সেবক ব্রিজ যখন ক্রস করছি, দেখলাম পুলিশ ওইদিকে যেতে দিচ্ছে না, অনলি দার্জিলিংয়ের গাড়ি ছাড়ছে, কালিম্পংয়ের গাড়ি ছাড়ছে না। তো এইটা দিয়ে ঘুরে আমাদের যেতে হচ্ছে। তো দাদা কালকেই আমাদের জানিয়ে দিয়েছিল। তো তোমরা থাকো, দেখো, দেখাতে থাকবো। আর দাদার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আসতে চাইলে দাদার সাথে কথা বলে এসো, একবার এসেই দেখো, তোমরা পস্তাবে না। খুবই খুবই ভালো, তোমাদের স্যাটিসফাইড লেভেল তোমাদের থাকবে। চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার। আমরা গরুবাথান হয়ে যাচ্ছি। তো গরুবাথান হয়ে যাচ্ছি ও পাশে রাস্তা বন্ধ থাকার জন্য, যেটা বললাম তোমাদের। তো একবার শুধু দেখুন গরুবাথানের এই জায়গাটা, অপূর্ব দৃশ্য। মানে ঝর্ণা সামনে দিয়ে বলে যাচ্ছে, ঝর্ণার আওয়াজ। এইদিকে লম্বা পাহাড়, এইটুকুনি জায়গা একটা আপনার দাঁড়িয়ে দেখার মতো। ওইদিকে একটা পাহাড়। ড্রাইভারকে বললেই, এই যেমন আমাদের গাড়ি ও এখানে দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো যখন এটা দিয়ে যাচ্ছি তাহলে একবার শুধু ভিউটা দেখে নিন। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের। জলের স্রোতটা দেখুন, এই ব্রিজটা দিয়ে এসে এ পাশে তলায় জলের স্রোতটা দেখুন। এটাকে বলে গরুবাথান। অন্তত 2 মিনিট এখানে একটু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে এই এক্সপিরিয়েন্সটা উপলব্ধি করে নেবেন। তাহলে এই গরুবাথানে এই ভিউটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। তো এই গরুবাথান হয়ে এরপর লাভা হয়ে আমরা কালিম্পং। তো গরুবাথানের এই ভিউটার জন্য গাড়ি ড্রাইভার নিজেই দাঁড় করালো। তো ওই দেখতে বললো 2 মিনিট এখানে দাঁড়াবো, দেখাবো, তোমাদের যেমন দেখালাম, দেখে আমরা এখান থেকে
আজকে আমরা বেরিয়ে পড়েছি সাইড সিনে, যেমন তোমাদের বললাম কালিম্পংয়ের সাইড সিন। এখানে একটা কথা বলে রাখি, আমি যার সাথে আছি ইনি হচ্ছেন বিজয় ছেত্রী, এনার নিজের গাড়ি, আর খুবই ভালো চালায়, খুবই রিজনেবল প্রাইসে তোমাদের পুরো ঘুরে দেখাবে। তো অনেক ড্রাইভার আছে, অনেক রকম অ্যামাউন্ট বলবে, কিন্তু বিজয়জির কাছে যেটা দাম পাবে তুমি জেনুইন দাম পাবে। আমাদের যেমন হোটেল থেকে পিক আপ করছে, সাইড সিন করে হোটেলে ড্রপ করবে, অনেক সাইড সিন আছে, 5 পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে, কিন্তু দাদার কথায় যেগুলো স্পেশাল, যেগুলো না গেলে কালিম্পং ঘোরা হবে না, সেগুলোই আমরা দেখছি। तो अभी दादा के बोलबो कुछ बोलते हैं। विजय जी मेरा दर्शक के लिए कुछ बोलिए आपका। नमस्कार बंगला हिंदी भी बोलिए कोई सर। नाम है विजय छेत्री और रहा मैं आपका NGBC भी पिक कर सकता हूँ और रहा आप बागडोगरा से भी, और इधर में आपका कालिम्पोंग लाभा रिसोर्ट और जिधर भी आपका दार्जिलिंग का टूर होने से भी मैं वो भी करता हूँ। और मेरा भाई का बड़ा गाड़ी भी है, बड़ा गाड़ी लगने से आप लोग अगर ज्यादा मेंबर हो तो बड़ा गाड़ी भी आपको मिल जाएगा। हम लोग 3 मेंबर है तो छोटा गाड़ी विजय जी का ले लिए। और आपका रेट रिजनेबल अच्छा सा रिजनेबल रेट में होगा। और होम स्टे वगैरह लगने से भी हमारा जान पहचान है, अगर हमसे आप कांटेक्ट कर सकते हैं। मेरे नंबर यहाँ सर के पास है, मैं वो यूट्यूब चैनल के भी डिस्क्रिप्शन में दे दूंगा उनका नंबर। अगर आप लोग उनको कोलकाता से फोन करके या फोन करके बोल दिए मैं जा रहा हूँ, उन्होंने आपको पिकअप भी कर लेंगे, होम स्टे अगर है डिटेल्स भी दे देंगे, बुकिंग भी करवा लेंगे। यस, रिजनेबल प्राइस में, मतलब पूरा एकदम सुविधा है यहाँ पे। और बहुत ही सिंसियर, बहुत ही अच्छा आदमी है विजय जी। आप एक बार आके इनके साथ देख लीजिए, कॉन्टैक्ट नंबर भी है, फोन कर लीजिएगा। और यहाँ पे कितना क्या पॉइंट होता है, 5 पॉइंट 7 पॉइंट थोड़ा बोल दीजिए। और यहाँ पर तो आपका कालिम्पोंग में तो एक दूरबीन बोल के दूरबीन मोनेस्ट्री है, और मॉर्गन हाउस, गोल्फ कोर्स है, और रहा आपका कैक्टस का नर्सरी, और रहा आपका लाभा रिसोर्ट भी है, रामधुरा, जालसा बंगला है ना, ये सब है। और सिर्फ आप लोकल साइट करना है तो आपको डेलो वगैरह, हनुमान टॉप, दुर्गा मंदिर है ना। आप बोल दीजिएगा आप लोग कहाँ पे कैसे जाना चाहते हैं। हम लोग अभी जो मेन पॉइंट है कालिम्पोंग साइट का वही कर रहे हैं आज। तो अच्छा है, आप लोग फोन कीजिए, आप लोग इनका नंबर दे दूंगा, फोन करके कांटेक्ट कर लीजिएगा। और चलिए आगे दिखाता हूँ क्या क्या हो रहा है, क्या कैसे क्या। अभी हम लोग डेलो जा रहे हैं, तो आप देख लीजिए, आप लोग रहिए हम लोगों के साथ, देखते रहिए। और 100% बोल रहा हूँ, दादा के साथ एक बार आके घूम के देखिए, विजय जी के साथ कोई इशू नहीं होगा, बहुत अच्छा है, बहुत अच्छा है। হালকা বৃষ্টি এসে গেছে।
পার্কে, যেটা বলছিলাম সকালে। তো আজকে ডেলো পার্কে প্যারাগ্লাইডিং হলো, ভিডিও তোমরা দেখলে। আর অ্যাকচুয়ালি সেই সময় প্রচণ্ড মেঘ চলে আসে, মানে এর ফ্লাইংটা হওয়ার পরই মেঘ চলে আসে, ল্যান্ড নিচে করিয়েছে, আবার গাড়ি করে ওরা ওপর অবধি দিয়ে গেছে। তো এখন এসেছি ডেলো পার্কে, ঘুরিয়ে দেখাচ্ছে। এবার দেখো, ডেলো পার্ক 20 টাকা করে এন্ট্রি ফি নিল। 5 বছর বাচ্চার অবধি কিছু লাগে না, 5 বছর বাচ্চার উপরে অ্যাডাল্ট অবধি 20 টাকা। এটা ওই গেস্ট হাউসটা, কিছু স্পোর্টিং আছে জিনিস, এখানে ঘোড়ার গাড়ি ফাড়ি রয়েছে। সত্যি কথা বলতে এই ঘোড়া আর এই গ্রাউন্ড দেখে পেহেলগাঁয়ের কথা মনে পড়ে যাচ্ছে। এখন এলাম সায়েন্স সেন্টারে। প্যারাগ্লাইডিং হলো ফার্স্ট, তারপর ডেলো, একই রুটে। ডেলো থেকে বেরিয়ে আমরা এলাম সায়েন্স সেন্টারে। এটা হচ্ছে সায়েন্স সেন্টারে পার্কিং এরিয়া। ঢোকার মুখেই অ্যাডাল্টদের 50 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য 30 টাকা। তো করে এখন আমরা ঢুকবো সায়েন্স সেন্টার। চলো সায়েন্স সেন্টারে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেঘগুলো দেখো একদম গায়ের কাছ দিয়ে যাচ্ছে। এই সিজনে এই জন্যই আসা মেনলি। পেছনে দেখো মেঘগুলো কেমন যাচ্ছে।
সায়েন্স সেন্টারে আমাদের ঘোরা হয়ে গেল কমপ্লিট। এবার সায়েন্স সেন্টার থেকে আমরা যাব হচ্ছে মোনাস্ট্রি একটা আছে, আর হচ্ছে বুদ্ধা পার্ক, এই দুটো। ক্যাকটাস গার্ডেন যেটা আছে সেটা আমরা যাচ্ছি না, সেটা অনেকটা নিচুতে, তো যারা গাছ ভালোবাসো তারা যেতে পারো, কিন্তু আমাদের ক্যাকটাস গার্ডেনে যাওয়ার জন্য আরও অনেকটা সময় যাবে, তো আমরা যেতে চাইছি না ক্যাকটাস গার্ডেন। আমরা সায়েন্স সিটি করলাম, আমরা করলাম প্যারাগ্লাইডিং, তারপর হলো আমাদের ডেলো থেকে সায়েন্স সেন্টার থেকে বুদ্ধা মনাস্ট্রি যাব, আর হচ্ছে বুদ্ধা পার্ক যাব। এই কটা জিনিস করে আমরা রিটার্ন ব্যাক করব হোটেলে। চলো তাহলে এরপরে নেক্সট যেটা ডেস্টিনেশন সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের কুয়াশাটা দেখো, শুধু আমি এটা বলতে চাইছি, কুয়াশাটা দেখো, মানে অ্যাকচুয়ালি মেঘ, মানে আমার গায়ে লাগছে, গা ভিজে ভিজে যাচ্ছে, এত মেঘ, মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমি পেছন দিকটা দেখাচ্ছি, দেখো সেকেন্ডের মধ্যে মেঘগুলো পাস করছে, দেখো একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা অভিজ্ঞতা। মানে দার্জিলিং তো অনেক হলো, কালিম্পংয়ে একবার এই ওয়েদারে, এই জুন মাস করে এসে এই ওয়েদার নিয়ে একবার দেখো, মন ভরে যাবে। আমরা এখন এসেছি হনুমান টকিজ আর দুর্গা মন্দির। হনুমান টকিজ করি ওই দিকেই আছে দুর্গা মন্দির, আমরা দুর্গা মন্দিরটা করবো একই জায়গায়, গাড়ি এখানে থাকবে। এবার আমরা যাচ্ছি হনুমান মন্দির, কিছু সিঁড়ি আছে ভেঙে উঠতে হবে। যেটা বলছিলাম, এইটা হনুমান টকিজ, ওখান থেকে নেবেই ঠিক ওই রাস্তা দিয়েই এপাশে এসে এই দিকটা হচ্ছে দুর্গা মন্দির, ওই যে মন্দির দেয় দুর্গা মন্দির, একই জায়গায় দুটো স্পট। এবার এসছি বুদ্ধা পার্কে। এটা মানে আমাদের হনুমান টেম্পল দুর্গা মন্দির হয়েই এসেই রাস্তার উপরেই পড়বে বুদ্ধা পার্কে। এবার আমরা যাব, ওটা দেখে নিই। এই মোনাস্ট্রিটা এসেছি মেনলি, এখানে আসার কারণ হচ্ছে মিউজিয়াম। 1965 থেকে অনেক জিনিস এখানে সংরক্ষণ করা আছে এই মোনাস্ট্রির ভেতরে, সেগুলো মিউজিয়ামে আছে। ভেতরে ফটো তোলা নিষেধ, আমরা তুলতে পারিনি। মোনাস্ট্রিটা ঘুরে আমরা ধরো মিউজিয়ামটা গেলাম, তোমরা কিন্তু এই মিউজিয়ামটা অবশ্যই ঘুরে যাও।
মোনাস্ট্রি তো অনেক আছে, এখানে দুটো মেনলি মোনাস্ট্রি আছে, এটা ঘুরলাম, ওটাতেও যাব। কিন্তু এই যে মিউজিয়ামটা আছে, এইটার ভেতর মিউজিয়ামটা আছে, এটা দিয়ে গিয়ে ভেতরে এনারা যাবেন, লামা যিনি আছেন উনি যাবেন, তোমার সাথে কোনটা কোন সালে কত সালে কী হচ্ছে সব কিছু আছে। মিউজিয়ামটা খুবই সুন্দর, অবশ্যই মিউজিয়ামটা তোমরা কালিম্পং এলে এখানে এলে